এক সাহাবী নামাজের মধ্যে সব সময় সূরাতুল ইখলাস পড়ে। আল্লাহর রাসূলের দরবারে বিচার দিলেন যে আল্লাহর রাসূল অমুক সাহাবী নামাজে দাঁড়াইলেই সূরাতুল ইখলাস, অন্য সূরা পড়ে না, কুল হুয়াল্লাহু আহাদ শুধু পড়ে। রাসূল কিছুই বললেন না। সাহাবায়ে কেরামকে বললেন, তাকে জিজ্ঞাসা করো সে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়ে কেন? সাহাবাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি নামাজে দাঁড়াইলেই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, আর সূরা কোরআনে নাই, তুমি এই একটা সূরা পড়ো শুধু কেন? সাহাবী উত্তরে বলেন, আল্লাহর রাসূল এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণকীর্তন ভরা। এই সূরার মধ্যে কার গুণগান? আল্লাহর গুণগান। আল্লাহর রাসূল এই সূরাটাকে আমি খুব মহব্বত করি, আমি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি শুনে রাখো তোমার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের মহব্বত এই নিয়তে যদি কেউ করে যে এখানে আল্লাহর গুণগান, আল্লাহর গুণ গাইতেছি, আল্লাহর গুণ দিয়ে সূরাতুল ইখলাস ভরা, সেজন্য আমি সূরাতুল ইখলাসকে মহব্বত করি, ভালোবাসি। রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ আমাকে জান্নাত নিশ্চিত দিবেন। দুনিয়ার সব মানুষ, আলেম হোক, গায়রা আলেম হোক, জেনারেল শিক্ষিত হোক, আওয়াম মানুষ হোক, সব শ্রেণীর লোক সূরাতুল ইখলাস পড়ে। সহজ সূরা, ছোট সূরা সকলেই পারে, সকলেই পড়ে, কিন্তু এর ফজিলত অনেকেই জানে না। এই যে আমরা 2 দিন যাবত কিছু কিছু সূরা এর ফজিলত শুনলাম, এতে আমাদের আগ্রহ বাড়লো না কমলো? এই সূরার প্রতি আগ্রহ আরো বেশি হলো না? সূরাতুল ইখলাস পড়ার মহব্বত, এবং মহব্বত করলে কি লাভ, পড়লে কি লাভ, এটাও জানতে পারলাম। বেশি বেশি পড়ার চেষ্টা করব, মহব্বত করার চেষ্টা করব। মাথায় থাকবে এখন 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব, 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন। আর এই কোরআনকে যদি আল্লাহ তাআলার গুণ সিফাত বর্ণনা করা হয়েছে সেজন্য যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।